আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সালাম ফিরার পূর্বে, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি, প্রথমে আত্তাহিয়াত, তারপরে হলো দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুরা মানে আল্লাহর নবী থেকে বর্ণিত। আমরা দুইটা অংশের একটা অংশ এইভাবে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমার জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে মাফ করো, মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো, ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে। তারপরে বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, তোমার কাছে পরিত্রাণ চাই জাহান্নামের শাস্তি থেকে, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফিতনা থেকে, ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ থেকে। ঋণ কোনদিন এই কথা বুঝেন কিনা? কে আপনাকে বুঝালো? ক্ষমতা থাকলেই ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে হবে? জি না, ঋণ নিয়ে কোটি টাকার ব্যবসা করবেন না কখনো। আপনি ব্যবসা শুরু করেন চকলেট থেকে, চকলেট থেকে ব্যবসা শুরু করে ঢাকা শহরে একদিন কোটি কোটি টাকার ব্যবসা করেন। যে ব্যবসা হবে এই শহরে সবচেয়ে উন্নত মানের, সবচেয়ে বেশি পয়সার, যার সূচনা ছিল চকলেট, এটাই ঠিক। একদিনে কোটি টাকা নিয়ে ব্যবসা করতে গেলেন কেন? দিন রাত আল্লাহর নবী কয়েকটা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন, তার একটা পরিত্রাণ চাইতেন ঋণ থেকে। আল্লাহ, ঋণ যেন আমার উপরে চেপে না যায়। কেন? ঋণ অবস্থায় মারা গেলে আপনার জানাজায় হয় না, তো জান্নাত হবে কি করে? তাহলে কবরের বাঁচার পথ কি? সবই যে বন্ধ। এই বুদ্ধি আপনার মাথায় কে দিল? ছেলে মেয়ে, বন্ধু বান্ধব আপনাকে কখন এই বুদ্ধি দিল? আল্লাহুস সামাদ, আপনার মরার পরে জানাজায় হবে না। লাশটা নিয়ে আসার পরে আল্লাহ রাসূল বললেন, এর কোন ঋণ আছে নাকি? জি। তো তোমরা জানাজা করো, আমি গেলাম। আর একজন দাঁড়িয়ে বলছিল, আমি পরিশোধ করব। আচ্ছা ঠিক আছে। এই বিপদ আপনি নিতে গেলেন কেন? এই বুদ্ধি আপনার মাথায় কে দিল? সাবধান, অনুরোধ রক্ষা করুন। বহুবার আপনাকে আমি দিনী ভাই হিসাবে অনুরোধ করে আসছি, কোন সময় অনুরোধকে উপেক্ষা করে তাচ্ছিল্য করে সময় কাটানোর চেষ্টা করবেন না। আর আপনি মনে করবেন না যে মসজিদে যারা আলেম ওলামা খুতবা দেয় তারা এইভাবে মনসি মানুষের এটা কাজ। আপনাকে অনুরোধ করছি, আপনি অন্তত এই হিসাব মাথায় নিয়ে আসবেন না। আর মনসি হিসাবে আপনার সামনে কথা বলছি, এটা আপনি মনে করবেন না। আপনি মনে করবেন কথার কোটি টাকা মূল্য, সম্মানী মানুষ বলেছে, সাথে সাথে মনে করবেন আমার কল্যাণ এতেই রয়েছে, সাথে সাথে মনে করবেন এই কথা উপেক্ষা করলে আমার ধ্বংস হবেই সুনিশ্চিত। তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন, তাছাড়া আপনি কথা মূল্যায়ন করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ দিন রাত কর্জ থেকে পরিত্রাণ চাইতেন। আপনি এই কাজ করতে যাবেন কেন? কর্জ কখন করে মানুষ? যখন ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে, দিন চলে গেল, সকাল থেকে কিছু খায়নি, ছেলে মেয়ে আমার অনাহারে, তখন আপনি কর্জের জন্য, ঋণের জন্য বের হবেন। যে কোথা থেকে কিছু ঋণ নিয়েছে ছেলে মেয়ের আহার যোগায়, ছেলে মেয়ের আহাল পরিবারের আহার যোগানোর জন্য ঋণ নিতে হয়। ব্যবসার জন্য কেন? ব্যবসা চকলেট দিয়ে শুরু হবে, 50 টাকা দিয়ে, তারপরে একদিন হবে কোটি টাকার। অন্তত 20 বছর সময় লাগবে একটা ব্যবসা খাড়া হতে। একদিনই কোটি টাকার ব্যবসা আরম্ভ করবেন, এই বুদ্ধি কে দিল? পরের দিনই যদি সব মায়ের খাই, তাহলে এবার বাকি জীবন আর ঢাকায় থাকা যাবে না, পালিয়ে যেতে হবে আর এক দেশে। ব্যবসায়ী গেছে, হিসাব নিকেশই উল্টা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,